রব্বিল আলামিন ওদের মৃত্যুটা এরকমই ছিল, হয়তো বা জানি না এরকম ঘটনা কোনো জায়গায় হয়েছে কিনা। আমার জীবন আমি ফার্স্ট দেখছিলাম এক পরিবারকে, মায়ের পেটের সন্তান 7 জন চলে গেছে আমাদের রেখে। আসলে আমাদের এলাকায় রাঙ্গুনি উপজেলা লালানগর গ্রামের নাম হচ্ছে, ওখানে ওদের পরিবার আজও কেউ মানে ওনার মা জানে না যে ওনাদের 4 ভাই একসঙ্গে, ওনার 4টা সন্তান একসঙ্গে চলে গেছে। ওনাকে আগে শোনানো হয় না, শোনার পরে উনি কিভাবে মা তো উনি কি কষ্টটা পাবে, কি রকম করবে সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি এখান থেকে বলতে চাই রাঙ্গুনি এলাকাবাসী সবাইকে, আমরা সবাই যেন ওনাদের পরিবারের পাশে থাকি, ওনাদের সঙ্গে যেন ওনাদের পাশে থেকে ওনাদেরকে সবাইকে সান্ত্বনা দিই। আমাদের এমপি মহোদয় জনাব কুম্মম কাদের চৌধুরী আসলে এই জিনিসটা এত তাড়াতাড়ি উনি হ্যান্ডেল করবে আমরা কল্পনাও করি নাই। আসলে আমি ঢাকা মানে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। আমার পরিবারের অবস্থা বলতে 4 ভাই যদি একসঙ্গে চলে যায় এক পরিবার থেকে, এই পরিবারের ভালো থাকবে কি হয়? সবাই তো মানে কালবৈশাখী জ্বর চলে আসছে ওরকমই মনে হচ্ছে। আর ওনার মা তো আজও জানে না, ওনাদের পরিবার থেকে ওনার 4টা সন্তান চলে গেছে, ওনার মা জানে না। 2 ভাই মনে হয় বিয়ে করছে, আর 2 ভাই মানে বিয়ে করার জন্য আসতেছে, ওরকমই শুনছি। আমি এখানে ঢাকা ছিলাম বিদায় আমি পুরোপুরি মানে ঘটনাটা জানি না, আমি পরশুদিন শুনছি সবগুলো। এই যে একটি সাথে 4 জন ভাই মানে একই গাড়িতে একসঙ্গে মারা গেছেন, প্রবাসে যারা দেশের রেমিটেন্স পাঠাচ্ছে তারা এবং আপনার এলাকার, আপনি এটা আসলে কি বলতে চাচ্ছেন? আসলে এটা কি বলতাম, আমি তো অনেকবার বলছি এখানে মানে এই ঘটনাটা পুরোটা ঘটনা মহা অন্যরকম একটা ঘটনা হয়েছে। ওরা 2 বার দেশ আসার জন্য সবগুলা বাজার করতেছে, শপিং করতেছে, আর টিকিটও করে ফেলছে, সবকিছু ঠিকঠাক করে ফেলছে। আজকে ওরা তো আসলে 2 নম্বর গেট দিয়ে আসতো, আজকে ওরা মৃত্যু হয়েছে বিদায় আজকে 8 নম্বর গেট দিয়ে ওদেরকে আসতে হয়েছে আমার ভাইদেরকে। আসলে এলাকার রক্ত সম্পর্ক কেউ না হলে কিন্তু এলাকার ভাই, ওরা একটা দায়িত্ব আছে, ওটা দায়িত্বটা পালন করা। আর আমরা চাই এই সরকারে যেন মানে সবাই জনাব তারেক রহমানকে নিয়ে আমরা সবাই গর্বিত, এরকম একটা খাস উনি দ্রুত তাড়াতাড়ি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের রাঙ্গুনিয়ার এমপি জনাব কুম্মম কাদের চৌধুরীকে নিয়ে আমরা অনেক গর্ব, কারণ উনিও 7 দিনের মাথায় বাংলাদেশে প্রবাসী যে মন্ত্রী আছে ওদের সাথে কথা বলছে। আপনারা তো শুনছেন, এমনি বক্তব্য দিচ্ছে, আপনারা তো ওনাদের কথা শুনছেন। ধন্যবাদ ভাই। আমি আজকে আসার কথা ছিল 2 নম্বর গেট দিয়ে, আসলো 8 নম্বর গেট দিয়ে। এটা আমি জানি না, আমি আমার এমপি মহোদয় বলছিল এখানে না, আসার তারা জন্য। 2 ভাই টিকিট কাটছিল দেশে আসার জন্য, তারা 2 নম্বর গেট দিয়ে আসতো, শুধু 8 নম্বর গেট দিয়ে সবসময় মরদেহগুলো লাশগুলো। হ্যাঁ, এটা তো